হ্যাপি দিওয়ালি। আর আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার দিওয়ালির। এই হোয়াইটটা পরেছে, এটা নিয়েছিলাম পুজোতে, কিন্তু পুজোতে পরা হয়নি, ওই জন্যে আজকে এটা উদ্বোধন করলাম। তো হোয়াইটটা আমার এবছর মনে ধরে গেছে, ওই জন্য হোয়াইট হোয়াইট হোয়াইট। আর পুরো অল ওভার চুড়িদারটার মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে, এই যে। আর ওড়নাটা এত সুন্দর, পুরো ওড়নাতেও কাজ আছে ছোট্ট ছোট্ট। এগুলো সব এই যে চিকনের কাজ, ইভেন এই যে এগুলো সব চিকনের কাজ। তো এই চুড়িদারটা আমার এত ভালো লেগেছে যে কিছু বলার নেই। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মিঠি এতক্ষণে গেছে স্নান করতে, এখন বাজে সন্ধ্যা 6টা। ও স্নান করতে এতক্ষণে গেল, সারাদিন ঘরে ঘেতিয়ে ঘেতিয়ে ওকে স্নান করাতে পারিনি। এখন প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, এখন গেল ও স্নান করতে। তো যাক, আমি রেডি হয়ে রইলাম। ও স্নান করে বেরোলেই মোমবাতি প্রদীপ এগুলো জ্বালাবো। এরপর ঘরে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর যাব মন্দিরে। কালী পুজো দেখতে যাবো। কালী পুজো অলরেডি শুরু হয়ে গেছে হলো। এই হচ্ছে প্যাকেটে মোম, এবার মোমগুলো জ্বালায়। আর এই হচ্ছে মিঠি, নতুন জামা প্যান্ট পরে রেডি। তো আমরা দুজনে মা মেয়ে আজকে হোয়াইট। কি কাণ্ড দেখুন, মোমটাকে হাঁ করে ঢোকাচ্ছে, ওগুলো দেওয়ালে দিতে হবে। দাও, ওখানে দাও। এই জানলায় একটা একটা করে দেওয়া হয়েছে। মিঠি ও এখানে দেওয়ালের মধ্যে পারছে না বলে ও ঘরের মধ্যে দরজার সাইডে সাইডে মোমবাতিগুলো দিচ্ছে, হাওয়া দিচ্ছে। এই যে তুলসী গাছের কাছে দিয়েছি, এখানে চারিদিকে সবাই নিজের বাউন্ডারি বলে বলে সবাই মোমবাতি জ্বালিয়েছে। হয়ে গেছে যে জ্বালানো প্রদীপ, এই মোমবাতি। এই যে মিঠি জ্বালিয়েছে এখানে ঘরের দরজায় দরজায় দিয়েছে। আজকে তো চারিদিক আলোর আলোয় আলো। রান্নাঘরে এই দরজায় এদিকের দরজায়। প্রায় এখন 6:30 বাজে। আমাদের ঘরে মোমবাতি প্রদীপ সমস্ত কিছু জ্বালানো হলো। এবার যাব সামনে ফুলঝড়ে কালীবাড়িতে যাবো, ওখানে পুজো হচ্ছে, পুজো দেখতে যাবো। তারাবাতি আছে না তোর, ওগুলো জ্বালিয়ে ফেলতে হবে। আচ্ছা, তাহলে তারাবাতিগুলো মিঠি জ্বালিয়ে নিক, তারপরে যাবো মন্দিরে। তো আমাদের বাড়ির বাগানের মধ্যে সব বাচ্চারা ওখানে বাজি পোড়াচ্ছিল। তো মিঠি বাজি তো সেরকম পোড়ায় না, কারণ ধোঁয়ার থেকে ওর অ্যালার্জি আস্তমা আছে, ওই জন্য ও তারাবাতি জ্বালাচ্ছিল আর পাশের বাড়ির সবারটা দেখছিল। এবার যাই, মন্দিরে যাব। মন্দিরে একটু বসে পুজো টুজো দেখি, তারপর বাড়ি ফিরবো। কালকে সকালে যাবো মায়ের কাছে। তো ওই জন্যে আবার ঘরে ফিরে এসে আগে চটপট প্যাকিং করে নিতে হবে, কারণ 3-4 দিন থাকবো না। সেই কাল হচ্ছে মঙ্গলবার যাবো, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন থাকবো, শনিবার রিটার্ন। তো এসে আগে ব্যাগ প্যাক করতে হবে। আর গতকাল থেকে যা ছোটাছুটি চলছে, আর কিছু হয়ে ওঠেনি। তো রাত্রেবেলায় ব্যাগটা প্যাক করে নেবো। সকাল 9টার সময় আমাদের আছে ট্রেন। তো চলে এসেছি মন্দিরে এসে আসার সময় মোমবাতির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, কারণ মন্দিরে মোমবাতি জ্বালাবো বলে। আর প্রত্যেক বছরই তাই করি বেশিরভাগ সময়। তো মন্দিরে দেখছি বেশ ভালো রকমের ভিড়, কারণ এবছর অমাবস্যার পুজোটা অনেক তাড়াতাড়ি লেগে যাওয়াতে সন্ধ্যার থেকে পুজো বসে গেছে। অন্যান্যবার তো মধ্যরাত্র পর্যন্ত পুজো চলে। তো এসে বাবার দর্শন করলাম, এখানে কিছু মোমবাতি এখানেও জ্বালালাম। মন্দিরে ধর্মরাজ বাবার মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে, এদিকে মা কালীর মন্দিরে মোমবাতিগুলো জ্বালিয়ে তারপর চুপটি করে এক জায়গায় বসে একটু পুজো দেখলাম। তো প্রচুর ভিড় আছে ঠিকই, কিন্তু এর মধ্যে আমাদের পাড়ার সমস্ত মহিলারা এখানে আছে বলে বেশ গল্প আড্ডা অনেকক্ষণ হলো। তো এখানে 108টা প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার ছিল, সেই সৌভাগ্য এই বছর প্রাপ্তি হওয়াতে আমি যে কি খুশি কি বলবো। নর্মালি তো কোনো বছর তো আসা হয় না এই সময়ে, কারণ অনেক রাত্রে পুজোটা হয়, রাত্রেবেলায় থাকি না। তো ওই জন্যে 108টা প্রদীপ জ্বালানোর সৌভাগ্য এই বছর মা দিয়েছেন আমাকে। তো আমি সেই সৌভাগ্য প্রাপ্ত হয়ে খুবই খুশি। আর এত স্পিডের মধ্যে এতজন মিলে এই 108টা প্রদীপকে জ্বালানো খুব কিন্তু বিপজ্জনকও ব্যাপার আছে, কারণ পিছন থেকে সবাই ঠেলাঠেলি এমন করছিল, খুব অস্থির কাণ্ড লাগছিল। তো যাই হোক, জ্বালাতে পেরেছি, একটা প্রদীপ জ্বালাতে পেরেছি, ওতেই যথেষ্ট মন তৃপ্তি হয়ে গেছে।
তো এত স্পিডে এই প্রদীপটা জ্বলে গেছে যে তাপে আশেপাশে থাকা যাচ্ছে না। তার মধ্যে পুরোহিত এই প্রদীপটাকে নিয়ে যেভাবে মানে আরতি করছিল, আমি তো দেখে হাঁ হয়ে গেলাম। তো এই প্রদীপের আলো শিখার সাথে যাতে মানুষের মনের, আমার মনের সমস্ত নেগেটিভিটি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত মানে খারাপ জিনিস সব যাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, প্রতিটা মনে মানুষের মন যাতে পবিত্র হয়। তো এটাই কামনা করি মায়ের কাছে, আর সবাই যাতে খুব সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ থাকে, এই সব কিছুই সবার জন্য আমি কামনা করেছি। আপনাদের সবার হয়ে আজকে কামনা করে যাচ্ছি। মন্দির থেকে এলাম, আর জাস্ট এই মন্দির থেকে এলাম, আর বাইরে তো প্রচুর বাজি ফাটছে, দেখতেও ভালো লাগছিল। তো এখন বাজে রাত 9:30, আর মন্দির থেকে ঘুরে এলাম। প্রায় 8টা নাগাদ গিয়েছিলাম, তো 1.5 ঘন্টা মন্দিরে, ওখানে কীভাবে সময়টা কেটে যায় বোঝা যায় না। গিয়ে আজকে সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো যে ওখানে প্রদীপ ওখানে 108টা প্রদীপ জ্বালিয়েছি। তারপর আরতি দেখলাম, পুজো দেখলাম, আজকে প্রসাদ পেয়েছি, যেটা আমি এত বছরে একদিনও পাইনি, আজকে পেয়েছি। তো ওই জন্যে আনন্দে আমি আত্মহারা। কারণ এই যে সবাই, যেহেতু আমি কোনো বছর এতক্ষণ থাকি না, পাড়ার সবাই ছিল আর ঘরের সামনেই, তো কোনো বছর এতক্ষণ থাকি না, থাকলেও দেরি হয় অন্যান্য বছর পুজো হতে। তো এই বছর তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, মায়ের ভোগের প্রসাদও পেয়ে গেছি, সেটাই খাবো। তো এই যে খিচুড়ি আর পায়েসের ভোগ প্রসাদ পেয়ে গেছি, এটাই আমি মিটি খাবো একটু একটু করে। তো এই প্রসাদটাও কোনো বছর পাইনি, আজকে ফার্স্ট, ওই জন্য আনন্দ লাগছে বেশ। দিওয়ালি এই হলো, দিওয়ালি আমাদের এইভাবে বেরোলো। এবার প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু শুরু করতে হবে। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর প্যাকিং করব, কারণ সকালবেলায় কালকে যাব মায়ের বাড়ি, কারণ ভাইফোঁটা আছে। তো এখনও কিছু গোছগাছ কিচ্ছু হয়নি। বেরিয়েছিলাম একটু মেডিসিনের দোকানে, যে অ্যালার্জির মেডিসিনগুলো নিয়ে নেবো, দেখলাম সমস্ত দোকান বন্ধ। আমার খেয়ালই নেই যে সন্ধ্যাবেলায় দোকান বন্ধ হবে, নইলে সকালবেলায় কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, কালকে সকালবেলায় যাওয়ার আগে দোকান খুলে যাবে, তখন দেখবো, পেলে নিয়ে নেবো। হ্যাপি দিওয়ালি আরও একবার বলছি। যারা আজকে নতুন আমার চ্যানেল দেখবেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।